পোস্ট অফিসে ডাক টিকিট কিংবা চিঠির পরিবর্তে মিলছে আইসক্রিম। যোগাযোগের প্রাচীন ও প্রয়োজনীয় মাধ্যম পোস্ট অফিস, যেখানে জনসেবার পরিবর্তে চলছে আইসক্রিম কেনাবেচা। এতে দিনের পর দিন এভাবে ডাক বিভাগের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। অফিস থাকে বন্ধ, ঠিক আছে, সবসময় টাকা পয়সা আমরা সেল করতে পারি না, টাকা পয়সা রাখতে পারি না, সবসময় বন্ধ থাকে। ভোলার আলীনগর ও চরসামাইয়া ইউনিয়ন সীমানায় অবস্থিত সুখদেব ডাকঘর, প্রায় 20 লাখ টাকা ব্যয়ে এ ডাকঘর ভবন নির্মাণ করা হয়। সুদৃশ্য এই ভবনে দুটি বিশাল আকারের ডিপ ফ্রিজে সংগ্রহ করা হচ্ছে সেবয় আইসক্রিম। সরকারি প্রতিষ্ঠান হলেও এটি ব্যবহার হচ্ছে পোস্টমাস্টারের ব্যবসায়িক সেন্টার হিসেবে। সুখদেব যে ডাকঘরটি রয়েছে সেখানে আইসক্রিম রেখে বিক্রি করা, এটা খুবই দুঃখজনক। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত ডাকঘরের কার্যক্রম চলার কথা থাকলেও 12টায় অফিসের দুটি কক্ষে তালা ঝুলতে দেখা যায়। ডাক টিকিট নেওয়ার পকেট স্থানটিও ধুলাবালিতে ঢাকা। অফিসে নেই পোস্টমাস্টার। রেভিনিউ স্ট্যাম্প নিতে এসে ফিরে যান কয়েকজন। এভাবে দায়িত্ব অবহেলা করে পোস্টমাস্টার মনিরুল ইসলাম নিজের ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকেন বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। আর এই ধরনের কাজ যেন না হয়, এটা যেন বন্ধ করা হয়, এই ব্যাপারে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এটা যে সবসময় যে খোলা থাকে সে ব্যবস্থা আমাকে একটু করে দেন। এ বিষয়ে পোস্টমাস্টার জানান, 18,000 টাকা বিদ্যুৎ বিল দিতে হচ্ছে বলে ব্যবসার কাজে ফ্রিজ রেখেছেন। বিল দিলে এখানে ইউনিট পাওয়া না, কিছু ইউনিট মানে খরচ করার জন্য রাখছি, মানে হয়তো 15 দিন 20 দিন বা 1 মাসের মধ্যে উঠে যাবে বিলটা, তাহলে আমি আমার বাসায় নিয়ে যাবো। ফ্রিজ মানে কারেন্ট খরচ করার জন্য রাখছি একটু পোস্ট অফিসের ভিতরে দুইটা আইসক্রিম মাঝে মাঝে থাকে, কোনো সময় খালি থাকে। অফিসের সংযুক্ত ডাক পিয়ন অমল কৃষ্ণ দে জানান, চিঠি বা পার্সেল থাকলে তিনি একদিন আসেন। এদিকে অফিসের দায়িত্ব নিয়ে পালন না করায় মনিরুলের বিরুদ্ধে যথানিয়মে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা। প্রশাসনিক যে সিস্টেম, সেই সিস্টেমে ওনাকে আমরা ওনার অনুপস্থিতির জন্য ওনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে চিঠি ইস্যু করাবো এবং ওনার জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। স্থানীয়দের দাবি, এ ডাকঘরটি আইসক্রিমের দোকান নয়, বরং জনগণের সেবা সেন্টার হিসেবে গড়ে উঠুক। নিউজ ডেস্ক, RTV।